হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল WB অনলাইন টিউশন। আজকের এই ভিডিওটি যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দিবে তাদের জন্য। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মাধ্যমিক এক্সাম 2025-এর ইতিহাসের টোটাল নাম্বার বিভাজন এবং কোশ্চেন মডেল। সবার প্রথম আমরা দেখে নেব কোন কোন চ্যাপ্টার থেকে কি ধরনের কোশ্চেন পড়বে, তার নাম্বার বিভাজন এবং কোন কোন চ্যাপ্টার থেকে কত নাম্বার থাকবে সেটি আমরা ডিটেলসে দেখে নেব। তো পরপর চ্যাপ্টার ওয়াইজ নাম্বার বিভাজনটা তোমরা দেখে নাও। সবার প্রথমে 1 নম্বর যে চ্যাপ্টারটি রয়েছে ইতিহাসের ধারণা। এখান থেকে দেখো একের দাগে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন বিভাগ কতে থাকবে 1 নম্বরের 2টি, 1-2-এ 2। এবং দ্বিতীয় নম্বর কি রয়েছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন বিভাগ খতে থাকবে প্রশ্নমান 1। এখানে দেখো 2টি প্রশ্ন থাকবে 1-2-এ 2। এরপর দেখো 3-এর দাগে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন বিভাগ গতে প্রশ্নমান 2, 2টি প্রশ্ন থাকবে 2-2-এ 4। এরপরে 4-এর দাগে রয়েছে বিশ্লেষণধর্মী প্রশ্ন বিভাগ ঘতে প্রশ্নমান 4। এখানে দেখো কী রয়েছে প্রথম অথবা দ্বিতীয় অধ্যায় থেকে 2টি প্রশ্ন থাকবে, তার মধ্যে একটি করতে হবে। এবং 5 নম্বর রয়েছে ব্যাখ্যামূলক প্রশ্ন বিভাগ এখানে প্রশ্নমান 8। এই চ্যাপ্টার থেকে কোনো রকমের ব্যাখ্যামূলক প্রশ্ন থাকবে না। দ্বিতীয় নম্বর যে চ্যাপ্টারটি রয়েছে সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। 1 নম্বরে দেখো বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ কতে রয়েছে প্রশ্নমান এখানে 1। এখানে দেখো 1 নম্বরের 3টি প্রশ্ন থাকবে 1-3-এ 3। এরপরে 2-এর দিকে দেখো রয়েছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন বিভাগ খতে প্রশ্নমান এখানে 1। এখানেও 1 নম্বরের 3টি প্রশ্ন থাকবে 1-3-এ 3। এরপরে 3-এর দিকে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন বিভাগ গ প্রশ্নমান এখানে 2, 2টি প্রশ্ন থাকবে 2-2-এ 4। এবার দেখো 4 নম্বরে রয়েছে বিশ্লেষণধর্মী প্রশ্ন বিভাগ ঘতে প্রশ্নমান এখানে 4। প্রথম অথবা দ্বিতীয় অধ্যায় থেকে 2টি প্রশ্ন থাকবে, তার মধ্যে একটি করতে হবে। এরপরে 5 নম্বরে রয়েছে ব্যাখ্যামূলক প্রশ্ন বিভাগ তে প্রশ্নমান এখানে 8। দ্বিতীয় অথবা তৃতীয় অধ্যায় থেকে একটি প্রশ্নের এখানে উত্তর দিতে হবে। এবারে রয়েছে 3 নম্বর চ্যাপ্টার প্রতিরোধ ও বিদ্রোহ, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। সবার প্রথমে 1 নম্বরে রয়েছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন বিভাগ কতে প্রশ্নমান এখানে 1, 2টি প্রশ্ন করতে হবে 1-2-এ 2। 2-এর দাগে রয়েছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন বিভাগ খতে প্রশ্নমান এখানে 1, 3টি প্রশ্ন করতে হবে 1-3-এ 3। এরপরে 3-এর দাগে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন বিভাগ গতে প্রশ্নমান এখানে 2, 2টি প্রশ্ন করতে হবে 2-2-এ 4। এরপরে 4-এর দাগে রয়েছে বিশ্লেষণধর্মী প্রশ্ন বিভাগ ঘতে প্রশ্নমান এখানে 4। তৃতীয় অথবা চতুর্থ অধ্যায় থেকে 2টি প্রশ্ন থাকবে, তার মধ্যে একটি করতে হবে। এরপরে 5-এর দাগে রয়েছে ব্যাখ্যামূলক প্রশ্ন বিভাগ প্রশ্নমান এখানে 8। দ্বিতীয় অথবা তৃতীয় অধ্যায় থেকে একটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে। 4 নম্বর যে চ্যাপ্টারটি রয়েছে সংঘবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। 1 নম্বরে রয়েছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন বিভাগ কতে প্রশ্নমান এখানে 1, 3টি প্রশ্ন করতে হবে 1-3-এ 3। 2-এর দিকে রয়েছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন বিভাগ খতে প্রশ্নমান এখানে 1। এখানে 3টি প্রশ্ন থাকবে 1-3-এ 3। এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন বিভাগ গতে প্রশ্নমান এখানে 2, 2টি প্রশ্ন এখানে থাকবে 2-2-এ 4। 4-এর দিকে রয়েছে বিশ্লেষণধর্মী প্রশ্ন বিভাগ ঘতে প্রশ্নমান এখানে 4। তৃতীয় অথবা চতুর্থ অধ্যায় থেকে 2টি প্রশ্ন থাকবে, একটি প্রশ্ন করতে হবে। এরপরে 5-এর দিকে রয়েছে ব্যাখ্যামূলক প্রশ্ন বিভাগ প্রশ্নমান এখানে 8। চতুর্থ অথবা পঞ্চম অধ্যায় থেকে একটি প্রশ্ন করতে হবে। 5 নম্বর যে চ্যাপ্টারটি রয়েছে বিকল্প চিন্তা ও উদ্যোগ, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। 1 নম্বরে রয়েছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন বিভাগ ক প্রশ্নমান এখানে 1, 2টি প্রশ্ন করতে হবে 1-2-এ 2। এরপরে 2-এর দিকে রয়েছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন বিভাগ খ প্রশ্নমান এখানে 1, 2টি প্রশ্ন থাকবে 1-2-এ 2। 3-এর দিকে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন বিভাগ ঘ প্রশ্নমান এখানে 2, 2টি প্রশ্ন করতে হবে 2-2-এ 4। এরপরে 4-এর দিকে রয়েছে বিশ্লেষণধর্মী প্রশ্ন বিভাগ ঘ প্রশ্নমান এখানে 4। পঞ্চম অথবা ষষ্ঠ অধ্যায় থেকে 2টি প্রশ্ন থাকবে, একটি প্রশ্ন করতে হবে। এরপরে 5-এর দিকে রয়েছে ব্যাখ্যামূলক প্রশ্ন বিভাগ প্রশ্নমান এখানে 8। চতুর্থ অথবা পঞ্চম অধ্যায় থেকে একটি প্রশ্ন করতে হবে। এরপরে 6 নম্বর যে চ্যাপ্টারটি রয়েছে বিংশ শতকের ভারতের কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। 1 নম্বরে রয়েছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন বিভাগ কতে প্রশ্নমান এখানে 1, 3। এখানে 3টি প্রশ্ন করতে হবে 1-3-এ 3। 2-এর দিকে রয়েছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন বিভাগ খ প্রশ্নমান এখানে 1, 3টি প্রশ্ন করতে হবে 1-3-এ 3। 3-এর দিকে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন বিভাগ গ প্রশ্নমান এখানে 2, 2টি প্রশ্ন করতে হবে 2-2-এ 4। 4-এর দিকে রয়েছে বিশ্লেষণধর্মী প্রশ্ন বিভাগ ঘ প্রশ্নমান এখানে 4। পঞ্চম অথবা ষষ্ঠ অধ্যায় থেকে 2টি প্রশ্ন থাকবে, একটি প্রশ্ন করতে হবে। এরপরে দেখো 5-এর দিকে রয়েছে ব্যাখ্যামূলক প্রশ্ন বিভাগ প্রশ্নমান এখানে 8। ষষ্ঠ অথবা সপ্তম অধ্যায় থেকে একটি প্রশ্ন করতে হবে। 7 নম্বর যে চ্যাপ্টারটি রয়েছে 20 শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। 1 নম্বরে রয়েছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন বিভাগ ক প্রশ্নমান এখানে 1।
এখানে 3টি প্রশ্ন করতে হবে 1 3 3। 2-এর দাগে রয়েছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন বিভাগ খ, প্রশ্ন মান এখানে 1, 3টি প্রশ্ন করতে হবে 1 3 3। এরপরে 3-এর দাগে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন বিভাগ গ, প্রশ্ন মান এখানে 2, 2টি প্রশ্ন করতে হবে 2 2 4। 4-এর দাগে রয়েছে বিশ্লেষণধর্মী প্রশ্ন বিভাগ ঘ, প্রশ্ন মান এখানে 4, সপ্তম অথবা অষ্টম অধ্যায় থেকে 2টি প্রশ্ন থাকবে, 1টি প্রশ্ন করতে হবে। এরপরে 5 নম্বরে রয়েছে ব্যাখ্যামূলক প্রশ্ন বিভাগ উ, প্রশ্ন মান এখানে 8, ষষ্ঠ অথবা সপ্তম অধ্যায় থেকে 1টি প্রশ্ন করতে হবে। 8 নম্বর যে চ্যাপ্টারটি রয়েছে উত্তর ঔপনিবেশিক ভারত 20 শতকের দ্বিতীয় পর্ব। সবার প্রথমে 1 নম্বরে কি রয়েছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন বিভাগ কতে, প্রশ্ন মান এখানে 1। এখানে রইবে দেখো 1 2 এ 2, এটা মিস্টেকলি 3 হয়ে গেছে, ওটা 2 হবে। 2-এর দাগে রয়েছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন বিভাগ খ, প্রশ্ন মান এখানে 1, একটি প্রশ্ন করতে হবে 1 1 1। 3-এর দাগে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন বিভাগ গ, প্রশ্ন মান এখানে 2, 2টি প্রশ্ন করতে হবে 2 2 4। এরপরে 4-এর দাগে রয়েছে বিশ্লেষণধর্মী প্রশ্ন বিভাগ ঘ, প্রশ্ন মান এখানে 4, সপ্তম অথবা অষ্টম অধ্যায় থেকে 2টি প্রশ্ন থাকবে, 1টি প্রশ্ন করতে হবে। এরপরে 5-এর দাগে রয়েছে ব্যাখ্যামূলক প্রশ্ন বিভাগ উ, প্রশ্ন মান এখানে 8, কোনো রকমের এখানে ব্যাখ্যামূলক প্রশ্ন থাকবে না। এবারে আমরা মাধ্যমিক পরীক্ষা 2025-এর কোশ্চেন মডেলটি দেখে নেব। তো এখানে কোশ্চেন মডেলটি তোমরা এবার দেখো। সবার প্রথম 1-এর দাগে বিভাগ কতে টোটাল 20টি প্রশ্ন থাকবে, 20 1 20। এরপরে বিভাগ খতে 2-এর দাগে 16টি প্রশ্ন থাকবে, 16 1 16। এরপরে 3-এর দাগে বিভাগ গতে 11টি প্রশ্ন থাকবে, 11 2 22। এরপরে 4-এর দাগে বিভাগ ঘতে 6টি প্রশ্ন থাকবে, 4 6 24। এরপরে এখানে 5-এর দাগে বিভাগ উতে এখানে 1 1 গুণিত 8, টোটাল 8। তো এই হলো তোমাদের এখানের কোশ্চেন মডেল। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও, চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দাও। আরও এই ধরনের ভিডিও দেখার জন্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তো আজকের ভিডিও এইটুকুই, দেখা হবে পরের কোনো নেক্সট ভিডিওতে।